হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের আমার এই রেসিপি। আজকের এই রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রাইড চিকেন বান। এটি খুবই সহজ রেসিপিতে, কাপের রেসিপিতে শেয়ার করব। আমি আশা করব প্রত্যেকবারের মতো এই রেসিপিও আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমেই আমি একটি মিক্সার মেশিনের জারের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আজকের এই ময়দা আমি মেশিনেই মিক্স করব। আপনারা চাইলে সেম পদ্ধতির সেম রেসিপি ফলো করে হাতেও করতে পারেন। 3 টেবিল চামচ এখানে আমি চিনি ব্যবহার করলাম 2 কাপ ময়দার মধ্যে। সেই সাথে আরও ব্যবহার করব এখানে আধা টেবিল চামচ পরিমাণ লবণ। এবারে এই লবণ, চিনি এবং ময়দাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব, যাতে করে সম্পূর্ণটা সব জায়গার মধ্যে সুন্দর করে ছড়িয়ে যেতে পারে। এই পর্যায়ে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিব। আমি আজকে সব কিছুই মেজারমেন্ট চামচের যেই চামচগুলো আছে সেটাই ব্যবহার করছি। 3 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করলাম, সেই সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করব। এবার এই গুঁড়া দুধ এবং ইস্টকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি লিকুইড উপকরণের জন্য যা যা এখানে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2/3 কাপ মানে 1/3 কাপের 2 কাপ পরিমাণ পানি, আর সেই সাথে একটা ডিমকে একত্রে একটু মিশিয়ে নেব। ডিম এবং পানি সবসময় আমি একসাথে মিশিয়ে করি, এতে করে খুব সহজেই ডিমটা পুরোটা ডোয়ের মধ্যে ছড়িয়ে যেতে পারে, ডোয়ের টেক্সচার ভালো হয়। এবারে আমি মেশিনের মিডিয়াম স্পিডের মধ্যে এটাকে চালিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি। আমি আজকে প্যাডেল অ্যাটাচমেন্টটা ইউজ করছি, কারণ প্যাডেল অ্যাটাচমেন্টটা ইউজ করলে কম পরিমাণ ময়দা খুব ভালোভাবেই মাখিয়ে নেওয়া যায়। ওই সময় ডো হুক ব্যবহার করলে খুব বেশি একটা সুন্দর হয় না মাখানো। যখন এটা এভাবে পুরোটা মাখানো হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল ব্যবহার করলাম। আজকে আর কোনো গ্রামের মাপ বলছি না, সবই কাপের মাপ বলছি। এবারে খুব ভালো করে তেলটাকেও মিশিয়ে নিব। ইন টোটালে আমার এখানে 10 মিনিটের মতো টাইম লাগছে। আমি তো তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন 10 মিনিট পরে ডোটা এরকমের সফট, একদম তুলতুলে নরম হয়ে গেছে আর খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। এবারে এটাকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা। এরই মাঝে আমি অন্য একটি চুলার মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি এবং এখানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। এবারে এই পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে চিকেন পুরটাকে রেডি করে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি আধা টেবিল চামচ করে। খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে, এক্সট্রা পানি দেওয়া চলবে না। আস্তে আস্তে এটাকে সুন্দর করে ভাজতে হবে। যখন এটা একটু এভাবে ভাজা ভাজা হয়ে যাবে, আপনার চাইলে একটুখানি এক্সট্রা পানি দিতে পারেন, তাহলে আর নিচ থেকে ধরে যাবে না। তবে খুব বেশি এক্সট্রা পানি কিন্তু দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজের যে ক্রাঞ্চি ভাব আছে সেটা নষ্ট হয়ে যাবে আর তাহলে খেতে ভালো লাগবে না। এখানে আমি প্রায় 150 গ্রামের মতো চিকেন কিমা, অর্থাৎ চিকেনটাকে সিদ্ধ করে সেটাকে শ্রেডেড করে নিয়েছি। সেই শ্রেডেড করা বয়েলড চিকেনটাকে এখানে দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এভাবে লাল লাল হয়ে যায়। ঠিক এরকমেরই ভাজতে হবে, এর থেকে কম কালার করে ভাজলে কিন্তু কালারটা সুন্দর হবে না। এই পর্যায়ে আমি স্বাদমতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কোনো প্রকারের হলুদ মরিচের গুঁড়া এখানে ব্যবহার করা চলবে না। এবারে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধকে একত্রে একটু পানি দিয়ে গুলিয়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ভাজার জন্যই কিন্তু এত সুন্দর কালার আসবে, মনে হবে যেন একদম হলুদ মরিচ সব কিছু দিয়ে রান্না করা হয়েছে, কিন্তু আসলে এখানে হলুদ মরিচ দেওয়া হয়নি। আমি এখানে স্বাদমতো লবণটা এই পর্যায়ে অ্যাড করলাম। লবণটা আগে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে, পেঁয়াজটা আর আস্ত আস্ত থাকবে না। এই পর্যায়ে আমি এখানে গরম মশলা গুঁড়ি ব্যবহার করছি। আমি এখানে ইনস্ট্যান্ট রেডিমেড গরম মশলা গুঁড়ি যেটা, সেটাই ব্যবহার করছি। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব এবং ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না এটা একটু আঠালো হয়ে আসে। এটা ঠিক এই পর্যায়ে আঠালো হয়ে আসবে। আর আপনার যদি মনে হয় গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পরে আরও একটু পানি দেওয়ার দরকার আছে, তাহলে দিয়ে এরপরে একটু সময় নিয়ে এভাবে আঠালো করে নেবেন। আর এরই মাঝে 30 মিনিটের মধ্যে আমার সেই রেডি করে রাখা ইস্ট ডো একদম ফুলে ডাবল হয়ে গেছে। এবার এটাকে আমি 8টি ভাগে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এবারে এখান থেকে একটা পোর্শন হাতে নিয়ে একটা বাটির মতো করে রেডি করে নিব এবং ওই যে পুরটাকে আমি করে রেখেছিলাম সেটাকেও আমি ঠান্ডা করে নিয়েছি অফ ক্যামেরায়। এবারে এখান থেকে 1 টেবিল চামচ এই পুর নিয়ে একটা ডোয়ের মধ্যে এভাবে ঢুকিয়ে ঠিক এই রকমের করে বার্গার বানের মতো একটা শেপ দিয়ে নিতে হবে। শেপটা যেন খুব সুন্দর হয়। যখন এটা এভাবে তৈরি হয়ে যাবে, তখন আমরা এটাকে একটা প্লেটের মধ্যে ময়দা ছিটিয়ে একটু দূরে দূরে করে রেখে দিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা ফুলে আবারও ডাবল হয়ে যাওয়ার জন্য। এদিকে এটা ফুলে ডাবল হয়ে গেছে এবং চুলাতে আমি মিডিয়াম হিটের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে এর মধ্যে আমি একে একে বানগুলোকে ছেড়ে দিব। বানগুলোকে এপিট ওপিট খুব সুন্দর করে আমরা ভেজে কালার করে তুলে নিব। তো এটা ভাজতে বেশ খানিকটা সময় লাগবে, খুব বেশি জোরে আঁচে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। আর একটু টাইম নিয়ে আস্তে ধীরে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে।
তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি একটু সময় লাগিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন একটা সাইডে সুন্দর কালার চলে আসবে তখন অপোজিট সাইডটাকে এভাবে উল্টে চেপে চেপে ধরে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। তো এই টোটাল ভাজার প্রসেসটা কমপ্লিট হতে আমাদের 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। এরপরে এটা যখন সুন্দর কালার হয়ে আসবে আমরা এভাবেই এটাকে তুলে নিব। এবং সেম প্রসেসে তেলের টেম্পারেচার একটু কমিয়ে নিয়ে এরপরে আমরা আবারও সেকেন্ড ব্যাচের বানগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো তেলের টেম্পারেচার একদম খুব বেশি গরম থাকতেই সেকেন্ড ব্যাচের বান দিয়ে দিলে কিন্তু সেগুলো ভালো হবে না। একইভাবে এগুলো রেডি করে নিব। আর এভাবেই আমি সবগুলোকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটাকে বাচ্চাদের টিফিনে সার্ভ করতে পারেন। আর আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে ফলো করে পাশেই থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরও কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।